কি করি সুন্দর সুরসী কন্যাকে সাজিয়ে নীল নদের পারে যখন বলি দেই সাথে সাথে নীল নদে পানি এসে যায়। হযরতে ওমর ইবনুল আজ বলতেছেন এটা হতে পারে না, কারণ এটা তোমরা কি জানো না, এটা ওমর দেশের রাষ্ট্রপতি। ওমর যদি ব্যাপারে জানে তোমাদের কারো বডির মধ্যে মাথা থাকবে না। হযরতে ওমর ইবনুল আস বললেন না না, এটা হতে দেওয়া যায় না। ওমর এই দেশের প্রেসিডেন্ট, শুধু তাই নয় অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরতে ওমর। ঠিক আছে, তোমরা আজকে এটা করতে পারবে না, আমি আমার নেতার সাথে পরামর্শ করি। ওমর ইবনুল আস বললেন আমি আমার নেতার সাথে পরামর্শ করে তোমাদেরকে জানাবো, কিন্তু এই কাজ করতে দেওয়া যাবে না। মুসলমানের সম্মুখে এটা হতে দেওয়া যায় না। তোমাদের এই প্রথা আজকে থেকে বন্ধ করতে হবে, কারণ ওমর জারি করে দিয়েছেন অন ইসলামিক প্রথা তার রাষ্ট্রে চলবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তার কথা নদীও শোনেনি। কি বলেন, শুনছেনি নদী? হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে এই কথাটা জানাইলেন। জনগণ পাগল হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, পানির জন্য হাহাকার লেগে গেছে, মিশরবাসীর কান্না শুরু হয়ে গেছে। আপনি এই ব্যাপারটা একটু দেখেন। আর আমাদের দেশের প্রেসিডেন্ট হইলে বললেন আর্মি লাগাই দাও, কোনো গন্ডগোল লাগানো যাবে না। হযরতে ওমর কোনো আর্মি দেখলেন না, পুলিশ বাহিনী পাঠাইলেন না। তিনি তার মালিকের সাথে কথা বললেন, প্রভু হে আমার রাষ্ট্রের জনগণ পানির জন্য তাদের ফসল ফলাইতে পারছে না। ও প্রভু, তোমার কথাই তো নদী চলে, তোমার কথাই তো নদী বলে। ও প্রভু, তুমি আমাকে ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুলের বিধান মানিবে যে জন খোদা হবে তোমারি আপন এ জগৎ কি সারা লৌহ কালাম সদ হবে তোমার আপন বলাগাল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যিনি আমাদেরকে জিলকাদা মাসের শেষ জুমায় যে মুহূর্তে আল্লাহর খাস বান্দারা তার প্রেমাস্পদের তালাশে পৃথিবীর এক প্রান্ত থেকে মক্কা ও মদিনায় পাগলের ন্যায় ছুটছেন, এমনই একটি বরকতি সময়ের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম পালনার্থের জন্য মসজিদে আসার বসার আলোচনা শুনে নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি। সকলে দেহের শক্তিগুলো জবানে এনে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পবিত্র কালামের পূর্ণাঙ্গ একটি সূরা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের বার্তা থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। তারই ভিত্তিতে সামান্য আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 3 জুমায় আমরা আলোচনা করতেছিলাম কুরবানি সম্পর্কে। কুরবানি কি, কুরবানি কেন করতে হবে, কুরবানির ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। যুগে যুগে সকল নবীর উম্মতের জন্য কুরবানি প্রথা জারি ছিল। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করেন। এক এক নবীর এক এক উম্মতের এক এক রকম সূরতে তাজিম ছিল কুরবানি। এক এক নবীর উম্মতেরা এক এক রকম কুরবানি করেছেন। আজকে আমরা আলোচনা করব শেষ প্রান্তে কুরবানি কার উপর ওয়াজিব। আমরা অনেকে আমার কাছে অনেকেই বলে, হুজুর আসসালামু আলাইকুম, কুরবানি আমার উপর ফরজ হয়েছে। আসলে গত জুমায় আলোচনা করেছি, কুরবানি কারো উপর ফরজ হয় না। ফরজ হয়? কুরবানি যদি ফরজ করা হতো তাহলে উম্মতি মুহাম্মদীর জন্য যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সকলের উপর কুরবানি ফরজ হতো। নামাজ যেরকম ফরজ, কুরবানিও ফরজ হতো। কুরবানি হলো মাল ইবাদত। যার মাল আছে, নেশাব পরিমাণ মাল কখন থেকে কখন পর্যন্ত হলে কুরবানি ওয়াজিব হয়, এই বিষয়টা আমরা মুসলমান জানি না।
যে কুরবানি সকলের উপরেই ওয়াজিব হয় না। যার মাল আছে, অর্থ আছে, সম্পদ আছে, তার উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছে। কুরবানি কার উপর ওয়াজিব? আর যুগে যুগে মানুষ অনেক প্রকার কুরবানি করেছেন। যেরকম জাহিলিয়া যুগের মধ্যে একটা প্রথা ছিল, মিশরবাসীরা তারা মানুষ বলি দিত। প্রতি বছরে একটি সময় আসতো, এই সময়ের মধ্যে তারা মানুষ বলি দিত। আর মানুষের মধ্যে সবাই কন্যা সন্তানকে কুরবানি করত। এই বিষয় নিয়ে আমরা সামান্য আলোচনা করব। আজকে কুরবানির ইতি টানব। আমরা যে কুরবানি করি, এই কুরবানি হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। পৃথিবীতে উম্মতি মুহাম্মদী, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই কুরবানিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কুরবানি করেছিলেন, সেইভাবে আমরা উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে রসুল করে দিয়েছেন। আমরা যারাই কুরবানি করি, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক আমরা কুরবানি করতে হবে। এর বাহিরে যদি হয় তাহলে আমার আপনার কুরবানি কবুল হবে না। গত জুমায় আলোচনা করেছি কুরবানি শব্দের অর্থ কি। কুরবানি শব্দের অর্থ আমরা জানি ত্যাগ। কি বলেন? কুরবানি ত্যাগ। মানুষ সব কিছু ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারে, এছাড়া প্রিয় হতে পারে না। মানুষ যতক্ষণ পরীক্ষা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে একটা সময় বেঁধে দিয়েছেন। আমার সময় হয়তো কম, আপনার সময় বেশি। এরকম বেশি কমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করে। আল্লাহ তাআলা পরীক্ষার একটা খাতা আমার আপনার হাতে তুলে দিয়েছেন, ঠিক কিনা? যেরকম আমরা দুনিয়ার জন্য যোগ্যতা অর্জন করি, এটাও পরীক্ষার মাধ্যমে অর্জন করি, ঠিক কিনা? একটা সময় থাকে, এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত 3 ঘন্টা সময় দেওয়া হয়। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষার প্রশ্নে যা আসবে, যিনি ইনভিজিলেটর থাকে, যিনি আপনার পরীক্ষা হলে পরীক্ষাকে নিয়ন্ত্রণ করে, 2 জন বা 3 জন টিচার থাকে। তারা পরীক্ষার সময় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি খাতায় কি লিখলেন এই সম্পর্কে কোনো টিচার কোনো ছাত্রকে কিছুই বলে নাই, বলেনি। 3 ঘন্টা বা 4 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, এর মধ্যে ইনভিজিলেটর আপনাকে কিছুই বলে না। আপনি প্রশ্নের অ্যান্সার সুন্দর সঠিক করতেছেন না ভুল করতেছেন, এর জন্য ইনভিজিলেটর কিছুই বলে না, বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগি একটা সময় দিয়েছেন, সময়টা বেঁধে দিয়েছেন, প্রশ্ন জুড়ে দিয়েছেন, আমার আপনার কাছে খাতা দিয়েছেন। এই খাতাটা আমি কেমনে পূরণ করব, আমাকে একটা সময় দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কোনো বাধা দেন নাই। বাধা দিচ্ছে যে তুমি নামাজ পড়ো না, এই মুহূর্তে তোমাকে আমি বোবা বানায় দিলাম, তোমার ব্রেইন আউট করে দিলাম, এরকম কিছু আছে না। আল্লাহ তাআলা বলছেন, ওই সিলেবাস দিয়ে দিয়েছেন, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই সময়টাও বেঁধে দিয়েছেন, এই সময় এই নামাজ, ওই সময় ওই নামাজ। অন্যান্য আমলের জন্য আল্লাহ তাআলা সব সিলেবাস আমাকে আপনাকে দিয়ে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সেই সময়টা হলো 60 থেকে 70 বছর। আলা সিদ্দুনা আলা আল হায়াতি, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা আমার উম্মতের 70 বছর অতিক্রম করবে খুব কম। আমার উম্মতের হায়াত একেবারেই কম। 60 থেকে 70 অতিক্রম করবে খুব কম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে হায়াতের জিন্দেগি দিয়ে তোমার কাছে একটি হায়াত নামক খাতা দিয়েছেন। এই খাতার মধ্যে তোমার আমলের জিন্দেগিকে তুমি সুন্দর করবে। কেমনে করবে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো জায়গায় আমাকে আপনাকে নিষেধ করে নাই, করেছে?
আল্লাহ তাআলা সকল মানুষকে পরীক্ষার মাধ্যমে পাশ করায়, সে পাশ করতে পারলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, নতুবা তার জন্য জাহান্নাম। তদ্রুপ একজন ছাত্র একজন ছাত্রী 3 ঘন্টায় লিখতেছেন, সে যদি ভালো লিখে তার রেজাল্ট ভালো হবে, যদি খাতা অ্যানসার ভালো না করে তার রেজাল্ট আসবে না, সে ফেল করবে, ঠিক কিনা? কিন্তু এই 3 ঘন্টা সময়ের মধ্যে কোনো ইনভিজিলেটর ওই ছাত্রকে বা ছাত্রীকে কোনো দমক দেয় নাই যে এই বাচ্চা তুমি কি লিখতেছ, তোমার এটা হয় না, কেউ বলে না। বলে কি? বলেন। তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগি দিয়েছেন 60 থেকে 70 বছর। এই 70 বছরের পরে অনেক মানুষ পাবেন না, খুব কমই পাবেন। 80 বছর 90 বছরের মানুষ খুব কমই পাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70, 70 অতিক্রম করবে খুব কম। 70 বছরের উপরে মানুষ খুব কমই আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার মাধ্যমে কি শ্রেষ্ঠত্ব অর্জন করাইবেন। আমি যদি ভালো পরীক্ষা দিতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে ফাকাদ ফাজ, আমি সফল কাম হব, এছাড়া সফলতা অর্জন করার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা? তদ্রুপ কুরবানি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য এই উম্মতে জাতির পিতা বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। এই পরীক্ষাটি হলো এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আমরা গত 3 জুমায় কুরবানি নিয়ে আলোচনা করেছি। আজকে কুরবানির ইতিহাস ইতি টানব, যে কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানি কেমনে করতে হবে, যে আমরাই শুধু কুরবানি করতেছি না, যুগে যুগে উম্মতের সকল নবীর উম্মতের জন্য কুরবানি ওয়াজিব ছিল। এই কুরবানি প্রথা আমরা কুরবানি করব, কুরবানি এসে গেছে, হয়তো 7 তারিখে আমাদের কুরবানি ঈদ, ঠিক কিনা? আমরা সকলেই গরু আমাদের পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরকম প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি তার আদরের সন্তানকে আদর করতেছেন। এমন এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তদ্রুপ মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলে দেয়। যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সে সফলতা অর্জন করে, ঠিক কিনা? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটা তার 3 নাম্বার পরীক্ষা কুরবানি। গত জুমায় বলেছি যত পরীক্ষা আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা নবীদেরকে দিয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আর যত পৃথিবীতে যত পরীক্ষা দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তে আদরের সন্তানকে কুরবানি করতেছিলেন। গত জুমায় এই পর্যন্ত আমরা এসেছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনার প্রান্তে শোয়াইয়ে দিলেন এবং ছুরি তার গলায় চালাইতেছিলেন। আর এমন মুহূর্তে ছুরি তার ইসমাইলের গলা কাটতেছে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ছুরি তোমার দার ক্ষমতা কি তুমি ভুলে গিয়েছ? তুমি কেন গলা কাটতেছো না? ইতিহাস সাক্ষী ওই দিন ছুরির জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন যে না, আমি আমার দার ক্ষমতা ভুলে যাই নাই। পৃথিবীর যত বড় বড় যন্ত্র আছে আমার ছুরির নিচে দিয়ে দাও, ছুরি এক মুহূর্তে ফিনিশ করে দিবে। কিন্তু ইসমাইলের গলা কাটার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যেত তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে জবাই করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিতেন, ঠিক কিনা?
এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তার সন্তানকে তিনি চান নাই, তিনি চেয়েছেন আল্লাহ তাআলার প্রেম তার মধ্যে কতটুকু আছে, আল্লাহকে বেশি ভালোবাসে না এই ৮৬ বৎসর মতান্তরে ৯০ বৎসরে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন সেই সন্তানের মহাব্বত তার বেশি না আল্লাহ তাআলার মহাব্বত বেশি? ওই মিনার অন্তরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা পাশ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ, আমি তোমাকে ছাড়া আমার সন্তানকে বেশি ভালোবাসি না। দুনিয়ার কোনো মহাব্বত আমার কাছে একেবারেই তুচ্ছ, তোমার মহাব্বতের কাছে আর কোনো মহাব্বত ডুবতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নিঃসন্তানকে মিনার প্রান্তে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। বন্ধুরা, এইরকমও আমাদের অন্তরে আল্লাহর মহাব্বত থাকতে হবে। আমরা যখন পশু কুরবানি করব, আমার পশুর মায়ার চেয়ে আমার আল্লাহর মায়া আমার অন্তরে বেশি থাকতে হবে, ঠিক কিনা? সন্তানকে শোয়া দিলেন মিনার প্রান্তে। ওই মুহূর্তে শয়তান এসে বাধাপ্রাপ্ত করলো। বলতেছিলাম ওই দিন পিতা পুত্র মিলে শয়তানকে ৩টি পাথর মেরেছিল। আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত হাজিরা যত হাজি হজ করতে যাবে ওই মিলাই যাইয়া শয়তানকে ৩টা পাথর নিক্ষেপ করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ঠিক কিনা? যত হাজি যাবে ওই হাজিদের জন্য আল্লাহ তাআলা এই পাথর নিক্ষেপ করা শয়তানকে আল্লাহ তাআলা কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। যারা হজ করেছেন তারা তো মাশাআল্লাহ এই কাজটি করে অবশ্যই আসছেন, ঠিক কিনা? যারা এই কাজটি না করবে তার ওয়াজিব তরকের কি হবে? গুনাহ হবে, তার হজ সম্পূর্ণ হবে। বন্ধুরা আমার, কুরবানি এমন একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর, কুরবানি যার উপর কুরবানি ওয়াজিব হয় না তাকে আবার কুরবানির মাধ্যমে পরীক্ষা করবে কেমনে? আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমার কুরবানির পশু আমি পছন্দ করি না, আমি পছন্দ করি তোমার দিন। ইন্না সলাতি, ও বান্দা তুমি বলে দাও আমার নামাজ, ওয়া নুসুকি আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জন্য একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। ও প্রভু, আমার জীবনের সকল কিছু তোমার জন্য একমাত্র। আমি যা করতেছি দুনিয়ার জমিনে সব কিছু একমাত্র তুমি আল্লাহর জন্য করতেছি। এটা আমাদেরকে হযরত ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়েছেন। ও দুনিয়াবাসী, দুনিয়ার মানুষকে তুমি যা করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য তুমি সব কিছু করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীকে উদ্দেশ্য করে বলতেছে, ও নবী, আপনাকে একমাত্র আমি কাউসার দিয়েছি। এই কাউসারের মালিক একমাত্র আপনি। আপনার কাছ থেকে ওই দিন কাউসার যারা পেতে চায় ফসল্লি, তাদেরকে বলে দিন নামাজ পড়তে হবে। অন্যান তাদের জীবনে বাস্তবায়ন করবে কুরবানির মাধ্যমে। প্রত্যেকটা মানুষের জন্য কুরবানি আছে। কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ।
মানুষ যতক্ষণ পর্যন্ত তার জীবনের ত্যাগ একমাত্র আল্লাহর জন্য না করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা মুমিন হতে পারবে না। ঠিক কিনা? এই জন্য কুরবানি সকলের করতে হবে, শুধু পশু কুরবানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ানহার, গত জুমায় এটার তাফসীর করেছি। ওয়ানহারের তাফসীর যে ওয়ানহার শব্দের অর্থ কুরবানি, তাফসীরকারকরা বলছেন এটা গরু কুরবানি না। গরু কুরবানির কথা বলছে এখানে না, এটা হলো আমার জীবনের জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমি যা কিছু করব সব কুরবান করব একমাত্র আল্লাহর জন্য। এটার নাম হলো ওয়ানহার, কুরবানি করো, তোমার জীবনে সব কিছুকে আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে পুত্র আনলেন আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। হযরত নবী ইব্রাহিম পুত্রকে দেখলেন না, তিনি দেখলেন তার প্রভু তাকে অর্ডার করেছেন। প্রভুর অর্ডারের কাছে পুত্র নয়, সন্তান নয়, কোনো কিছু তার সামনে আসতে পারে না। একজন মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হলো তার প্রভু। ঠিক কিনা? আমরা প্রভুকে খুশি করি এক একজন এক এক রকম ভাবে। আল্লাহ কুরবানির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। অনেক জাতি এক এক প্রকারের কুরবানি করেছেন। উম্মতে মুহাম্মদী পশুর মাধ্যমে কুরবানি করেন। বনি ইসরাইলের ওই উম্মতরা কেউ মানুষ কুরবানি করে আল্লাহকে খুশি করেছেন, আছে না? যুগে যুগে এক এক রকম উম্মত এক এক রকম কুরবানি করেছেন। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় যখন মুসলমানের কর্তব্যত মিশর হয়েছিল, ওই মিশরবাসীরা তৎক্ষণাৎ প্রতি বৎসরে এমন একটা সময় আসতো, তারা মানুষ বলি দেওয়ার নামে কুরবানি করত। এমন এক মুহূর্তে হযরতে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এই পৃথিবীর 50টা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় অর্ধ পৃথিবীর বাদশা তৎকালীন মিশরের মানুষেরা মানুষ বলি দেওয়ার মাধ্যমে তারা কুরবানির প্রথা জারি রেখেছিল। এমন এক মুহূর্তে মিশরের নীল নদের পানি শুকিয়ে যেত। ওই মিশরবাসীরা প্রতি বৎসর যখন পানি শুকিয়ে যেত, তাদের একমাত্র অবলম্বন ছিল কৃষি ফসল। এমন একটা মুহূর্তে নদীর পানি শুকিয়ে যেত। ওই মিশরবাসীরা তৎকালীন একজন সুন্দরী সুরসী কন্যাকে সাজিয়ে, নববধূর সাজিয়ে ওই নদীর পাড়ে এনে তাকে জবাই করে নদীতে ফেলে দিত। তৎক্ষণাৎ সাথে সাথে নীল নদীর পানি উপরে উঠতে শুরু করত। ইতিহাস এইটাও একটা কুরবানির মাধ্যমে তারা কুরবানি করত মিশরবাসী। তাদের একমাত্র অবলম্বন ছিল কৃষি ফসল মিশরবাসী। আর এই কৃষি ফসল ফলানোর জন্য একমাত্র সেচের ব্যবস্থা হতো নীল নদের পানি দ্বারা। যেরকম আপনারা এই তুরাগ নদীর পানি দ্বারা এখানে সেচের ব্যবস্থা করেন, ঠিক না? এরকম নীল নদের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা তৎকালীন ছিল না। ওই মিশরবাসীরা ওই তৎকালীন ওই নীল নদের পানি দ্বারা তাদের কৃষি ফসল ফলাইতেন।
আর এমন সময় যখন ফসলগুলো একেবারে গড়ে উঠবে বাপ, এমন মুহূর্তে নীল নদের পানি শুকিয়ে যেত, যে আর পানি তাদের জমিনে দেওয়া যাবে না। এমন মুহূর্তে তারা কি করত? তাদের একটা প্রথা ছিল, তারা কুরবানি করত আল্লাহর নামে। তারা আল্লাহর নামে কুরবানি করত। যে যার সবচেয়ে সুন্দরী একটা কন্যা আছে, কন্যাকে কি নববধূর সাজে সজ্জিত করে ওই নীল নদের পারে এনে তাকে বলি দেওয়া, জবাই করে দেওয়া হতো। সাথে সাথে নীল নদে পানি আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে হঠাৎ করে একদিন ওই নদীর পানি শুকিয়ে গেল। আর হযরতে ওমর এমন একজন মানুষ, তো উমরের শাসন আমলে এই জাহিলিয়া যুগের প্রথা চালু থাকবে এটা হতে পারে না। হযরত ওমর দেখলেন না, এটা জাহিলিয়া যুগের, ইসলাম বাস্তবায়ন হচ্ছে, আর অনিসলামিক কাজ শুরু করতে দেওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে এই মিশরে যখন নীল নদ শুকিয়ে গেল, মিশরবাসীরা আবার একজন সুন্দর সুন্দরী কন্যাকে নববধূর সাজে সজ্জিত করে নীল নদের পারে নিয়ে আসছেন। এমন এক মুহূর্তে মিশরে যিনি গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্থমন্ত্রী ছিলেন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখের সামনে এটা ধরা খেয়ে গেল। হযরতে ওমর ইবনুল আস বলল, মিশরবাসী এই কন্যাকে কি করবে? মিশরবাসী বলল, তুমি কি এদেশের মানুষ নয়? তুমি কি জানো না প্রতি বৎসর আমাদের নীল নদের পানি শুকিয়ে যায়, আমরা তো এরকম কুরবানি করি, সুন্দর সুরসী কন্যাকে সাজিয়ে নীল নদের পারে যখন বলি দেই, সাথে সাথে নীল নদে পানি এসে যায়। হযরতে ওমর ইবনুল আস বলতেছেন, এটা হতে পারে না, কারণ এটা তোমরা কি জানো না, এটা ওমর দেশের রাষ্ট্রপতি। ওমর যদি ব্যাপারে জানে, তোমাদের কারো বডির মধ্যে মাথা থাকবে না। হযরত ওমর ইবনুল আস বললেন, না না, এটা হতে দেওয়া যায় না। ওমর এই দেশের প্রেসিডেন্ট, শুধু তাই নয়, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরতে ওমর। ঠিক আছে, তোমরা আজকে এটা করতে পারবে না, আমি আমার নেতার সাথে পরামর্শ করি। ওমর ইবনুল আস বললেন, আমি আমার নেতার সাথে পরামর্শ করে তোমাদেরকে জানাবো, কিন্তু এই কাজ করতে দেওয়া যাবে না। মুসলমানের সম্মুখে এটা হতে দেওয়া যায় না। তোমাদের এই প্রথা আজকে থেকে বন্ধ করতে হবে, কারণ ওমর জারি করে দিয়েছেন অনিসলামিক প্রথা তার রাষ্ট্রে চলবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তার কথা নদীও শোনেনি। কি বলেন, শুনছেনি নদী? হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে এই কথাটা জানাইলেন। জনগণ পাগল হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, পানির জন্য হাহাকার লেগে গেছে, মিশরবাসীর কান্না শুরু হয়ে গেছে। আপনি এই ব্যাপারটা একটু দেখেন। আর আমাদের দেশের প্রেসিডেন্ট হইলে বললেন আর্মি লাগাই দাও, গন্ডগোল লাগানো যাবে না। হযরতে ওমর কোন আর্মি দেখলেন না, পুলিশ বাহিনী পাঠাইলেন না। তিনি তার মালিকের সাথে কথা বললেন, প্রভু হে আমার রাষ্ট্রের জনগণ পানির জন্য তাদের ফসল ফলাইতে পারছে না। ও প্রভু, তোমার কথাই তো নদী চলে, তোমার কথাই তো নদী বলে। ও প্রভু, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ, এই দেশের রাষ্ট্রপ্রধান বানাইছো। প্রভু হে, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি ওমরের কোনো ক্ষমতা নাই দেশ পরিচালনা করা। প্রভু, এই দেশের মানুষগুলো জাহেলিয়াতের যুগের প্রথা এখনো জারি রাখছে।
প্রভু আমাকে সাহায্য করো, আমি নদীর কাছে চিঠি লিখতেছি, তুমি যদি সাহায্য না করো আমি উমর এই দেশ পরিচালনা করতে পারবো না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হইলে বলতো জনগণ সব মেয়েরা ফেলাও, ঠিক কিনা? ওমর তা বলে নাই। ওমর ইবনুল আসের কাছে হযরতে ওমর একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, ও নদীরে, ও নীল নদ, তুমি যার কথা পরিচালিত হও সেই প্রভুর কসম খেয়ে বলতেছি আমি ওমর, আমি রাসূলের সাহাবী হযরতে ওমর, আমি চিঠি লিখলাম রে নীল নদ, আমি চিঠিটা তোমার গর্ভে ফেলানোর সাথে সাথে তুমি নদী উঁচু হয়ে পানিতে প্লাবিত হবে, আমার জনগণ তাদের ফসল ফলাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নিকট চিঠি প্রেরণ করলেন হযরতে ওমর। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কাছে এসে বলল, ও মিশরবাসীরা, তোমাদের জন্য সুসংবাদ সুখবর নিয়ে এসেছি। আমাদের দেশে যদি আইসা বলতো এরকম প্রেসিডেন্টের পিএস, প্রেসিডেন্ট বলছে এই তোরাক নদীতে পানি থই থই করবে, এর পাগল ছাড়া লাঠি ছাড়া আর কিছু কি বলেন, লাঠি মারা ছাড়া আর কোনো উপায় ছিল? হযরতে আমর ইবনুল আস বলেন, ও মিশরবাসী, আমার নেতা একটা চিঠি লিখেছে নদীর কাছে। মিশরবাসীরা বলে, মিয়া ফাইজলামি করো, নদীর কাছে চিঠি লিখলে নদী কি কথা শুনবে? আমর ইবনুল আস বলে, ও মিশরবাসীরা রে, আমার নেতা চিঠি লিখেছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার নেতা বলেছে নদীতে পানি আসবে, ইনশাআল্লাহ নদীতে পানি আসবে। লোকেরা বলে, এক একজন এক এক রকম কথা বলে, ঠিক আছে আমরা কুরবানির মাধ্যমে পানি আনি, হয়তো বা এই দেশের প্রেসিডেন্ট চিঠির মাধ্যমে পানি আনতে পারে। দেখো না ওমর ইবনুল আস কি বলে, তার তারিখটা একটু শুনে যাও। হযরতে ওমর ইবনুল আস বলে, ও মিশরবাসী, অমুক দিন অমুক তারিখ এতটার সময় আমার নেতার চিঠিটা নীল দরিয়ায় ফেলে দিব, তোমরা সকলে নীল দরিয়ার পারে এসে জমায়েত হবে। মিশরবাসী সবাই বলে, ঠিক আছে, দেখি তোমার নেতার পাওয়ার কত। ইতিহাস সাক্ষী বন্ধুরা আমার, নীল দরিয়ায় হযরতে ওমর ইবনুল আস যেদিন তারিখ দিয়েছিল মিশরবাসীকে, ওই তারিখে ওই মুহূর্তে শুভ মুহূর্তে মিশরবাসীর সম্মুখে হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের চিঠিটা নীল দরিয়ার মাঝখানে যখন ফেলে দিলেন, ইতিহাস সাক্ষী ওই দিন নীল দরিয়ায় নীল নদে 16 ফিট উঁচু হয়ে পানি সাথে সাথে এসেছিল। আজও পর্যন্ত নীল নদের পানি একটু কমে না, বাড়েও না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নীল দরিয়ার পানি এক মুহূর্ত কমাইবেও না, বাড়াইবেও না, যেই রকম আছে সেই রকম থাকবে, কিয়ামত পর্যন্ত এই পানি থাকবে। সুবহানাল্লাহ। মিশরবাসী দেখলেন চমৎকার, আশ্চর্যজনক হয়ে সবাই বলল, না না, এদেশের প্রেসিডেন্ট আসলে মানুষ নয়, মনে হয় অন্য কিছু হতে পারে। আসো যাই ওই দেশের প্রেসিডেন্টের কাছে যাইয়া আমরা সকলেই মুসলমান হয়ে যাব। ইতিহাস সাক্ষী থাকে বন্ধুরা আমার, ওই দিন মিশরবাসী সকলেই 70,000 মিশরবাসী একত্রিত হয়ে হযরতে ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এইরকম প্রথা মানুষের মধ্যে ছিল, এক একজন এক এক রকম ফায়সালা দিত কুরবানির মাধ্যমে। আর হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি দেখলেন এই দেশ মুসলমানদের করতল, মুসলমানদের হাতে অমুসলিমরা এখানে এসে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা হতে দেওয়া যায় না। মুসলমান কখনো মানুষ বলি দিতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উমরকে এত মেধা শক্তি দিয়েছিলেন, এত মেধা শক্তি দিয়েছিলেন, মেজাজ দিয়েছিলেন। হযরত কিতাব লিখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজে আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মেজাজে আল্লাহ তাআলা 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত উমর জানিয়ে দিলেন মানুষকে যে না, তোমরা আল্লাহর প্রেমে তুমি মগ্ন হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। আর মিশরবাসীকে এটি জানিয়ে দিলেন, তোমার চিন্তাধারা, তোমার চেতনা, তুমি যা করবে তাই হবে, এটা হতে পারে না। আল্লাহ যা করবে সেটাই হবে। আল্লাহর রাস্তায় তুমি সব কিছু বিলীন করে দাও, আল্লাহ তোমার পিছনে লেগে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জন্য কিছু করি, আল্লাহ তাআলা আমার জন্য কি আগায়া আসবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, পরীক্ষার খাতা দিয়ে আমার কাছে পাঠাইছেন। আমি পরীক্ষায় কি লিখবো, আমার এই সময়ে, আমার এই জিন্দেগিটা কতদিন হবে কেউ বলতে পারি? এই পরীক্ষার হলে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা থাকবেন, এটা আমি বলতে পারি। কিন্তু একজন মানুষের হায়াতের জিন্দেগি কতদিন থাকবে, কতদিন আছে, কেউ কি বলতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি সর্বব্যাখ্যা করে তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে কেন সৃষ্টি করেছি? তোমার হাতে একটা আমলের খাতা দিয়েছি। এই খাতাটা তুমি পরিপূর্ণ করে যদি আসতে পারো, তাহলেই তুমি কি প্রকৃত মুমিন হবে, নতুবা তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমি যত ভালো লিখব তত আমার ভালো রেজাল্ট হবে, আমার যত খারাপ লিখব আমার খারাপ রেজাল্ট হবে। যে বাচ্চা খারাপ লেখে সে ফেল করে, যে ভালো লেখে সে কি ফার্স্ট ক্লাস পাস, ঠিক না? এই জন্য আমার আপনাকে আল্লাহ তাআলা যে আমল দিয়েছেন, এই আমলের জিন্দেগি আমাকে আপনাকে সুন্দর করতে হবে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে খাতা দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। এটা তাফসীর হলো, আমাকে আপনাকে একটা আমলের জিন্দেগির খাতা দিয়েছেন। এই খাতার মধ্যে আমি কি লিখবো? আমার জিন্দেগি যদি সুন্দর করতে হয় তা আমি ভালো আমল করব। আর আমার জিন্দেগি যদি একেবারে আমি নিজের ইচ্ছায় খারাপ করি, তাহলে আমার জিন্দেগি তো খারাপই হবে, আর আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যার কিতাব যার ভালো হবে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জন্য বন্ধুরা আমার, আসেন, আমি যে মুসলমান, আমার মুসলমানের যে দায়িত্ব, আমার যে চিন্তা চেতনা, মুসলমানের কি কাজ করতে হবে, সেই কাজটি আমি আপনি পরিপূর্ণভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেন তৌফিক এনায়েত করেন। আমার এই হায়াতের জিন্দেগি যেন সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত নামক এই খাতাকে পরিপূর্ণভাবে নেক দ্বারা ভরপুর করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা